সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দাদাগিরি শেষ মোদির। বাংলাদেশ চীন পাকিস্তান জোট মিসাইল হেলিকপ্টার ঝাঁকে ঝাঁকে সেনাবহরে। প্রিয় দর্শক, ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগর, ভারতের চারপাশে ভৌগোলিক মানচিত্রের দিকে তাকালে ভূরাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় উদ্বেগ সামনে আসে। চীন ধীরে ধীরে ভারতকে একটি নির্দিষ্ট কৌশলে ঘিরে ফেলেছে। আবার একদিকে ভারতের অরুণাচল প্রদেশের প্রায় 90 কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন। এছাড়াও ভারতকে টার্গেট করে একের পর এক বড় বড় সেনাঘাঁটি, বিমানঘাঁটি এবং সীমান্ত চৌকি নির্মাণ করেছে চীন। এমনকি ভারত সীমান্তে চীন হাজার হাজার রোবট আর্মি মোতায়েন করেছে, যারা মানুষের থেকেও অনেক বেশি দক্ষ যুদ্ধ করতে পারে। এখন প্রশ্ন হলো, চীন কেন ভারতকে টার্গেট করে এত বেশি সামরিক স্থাপনা তৈরি করেছে? চীনের এখানে উদ্দেশ্য কি? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, ভারতের চারদিকে চীনের ব্যাপক উপস্থিতি এটা শুধু বাণিজ্যিক যুদ্ধ নয়, বরং এটি শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক চাল। কিন্তু প্রশ্ন হলো, চীন কেন ভারতকে ঘিরে ফেলেছে? এর আসল উদ্দেশ্যই বা কী? আন্তর্জাতিক নিরাপত্তা মহলে এ কৌশলকে বলা হয় স্টিং অফ পালস বা মুক্তার মালা। এখন প্রশ্ন হলো, চীনের স্টিং অফ পালস বা মুক্তার মালা নীতি আসলে কি? চীনের স্টিং অফ পালস হলো একটি ভূ রাজনৈতিক ধারণা। এটি হলো ভারত মহাসাগর ও আশেপাশের অঞ্চলে চীনের সামরিক ও বাণিজ্যিক বন্দর এবং অবকাঠামো নেটওয়ার্ক। এটি চীনের মূল ভূখণ্ড থেকে শুরু করে সুদান পর্যন্ত সমুদ্রপথের বিভিন্ন বন্দর ও স্থাপনাকে যুক্ত করার একটি কৌশলগত নেটওয়ার্ক। 2004 সালে মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান বুজ অ্যালেন হ্যামিল্টন এই নামকরণটি করেছিলেন। পশ্চিমে পাকিস্তানের গোন্দার বন্দর, যেটি বর্তমানে চীনের নিয়ন্ত্রণে রয়েছে। চীন পাকিস্তানের ভিতর দিয়ে এই গোরান্দার বন্দর দিয়ে সরাসরি সড়কপথে আরব সাগরে প্রবেশ করে, যা চীনকে সরাসরি মধ্যপ্রাচ্যের সাথে যুক্ত করেছে। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কার হ্যাম্বামোটা বন্দর, যেটি 99 বছরের জন্য চীন লিজ নিয়েছে। আর এই হ্যাম্বারটা বন্দরটির জন্য ভারত সবসময় আতঙ্কে থাকে, কারণ এটি ভারতের একদম কাছে অবস্থিত। আর এদিকে রয়েছে মিয়ানমারের কুয়াপ্তু বন্দর, যেটি সড়কপথে চীনকে সরাসরি সংযুক্ত করেছে। আর এইদিকে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরে চীনের বিভিন্ন বাণিজ্যিক স্থাপনাগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে, যার মাধ্যমে চীন সরাসরি বঙ্গোপসাগর হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের পণ্য বিক্রি করতে পারে। সবকিছু মিলিয়ে ভারতের চারদিকে চীন সড়কপথ ও জলপথের মাধ্যমে একটি মালার আকৃতির যোগাযোগ তৈরি করেছে। আর এ কারণে এটিকে বাংলাতে মুক্তোর মালা হিসেবে বর্ণনা করা হয়েছে। আর এই নীতির মাধ্যমে চীন সরাসরি ভারতকে বাইপাস করে পৃথিবীর যে কোনো প্রান্তে তাদের পণ্য পৌঁছে দিতে পারবে। আবার ওইদিকে ভারত সীমান্তে চীন ব্যাপক হারে তাদের সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে। এ পর্যন্ত ভারত সীমান্ত ঘিরে চীন বড় বড় আস্থা এবং রেল যোগাযোগ পর্যন্ত বানিয়ে ফেলেছে, যার মাধ্যমে চীন খুব সহজে ভারত সীমান্তে তাদের সামরিক জিনিস পরিবহনও করতে পারে, যেমন যুদ্ধ ট্যাঙ্ক, সামরিক যান এবং আর্টিলারি সিস্টেম। এসব জিনিস অনেক দ্রুত চীন এসব রাস্তা ও রেলপথের মাধ্যমে ভারত সীমান্তে পৌঁছে দিতে সক্ষম। এমনকি ভারত সীমান্তকে কেন্দ্র করে চীন এ পর্যন্ত বেশ কয়েকটি বিমান ঘাঁটিও নির্মাণ করেছে। আপনারা এখন স্ক্রিনে ভারত সীমান্তের খুব কাছাকাছি চীনের একটি এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। এয়ারপোর্ট তো নয়, এটা একটি চীনের বিমান ঘাঁটি, যেখানে চীনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের G-20 যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এরকম অসংখ্য বিমান ঘাঁটি ছাড়াও চীন অনেক বড় বড় সেনাঘাঁটি নির্মাণ করে রেখেছে ভারত সীমান্তের পাশে। শুধু তাই নয়, চীন ইতিমধ্যে কিন্তু অরুণাচল প্রদেশের প্রায় 90 কিলোমিটার এলাকা দখল করে ফেলেছেন। ভারতের এসব অঞ্চলে যেসব আদিবাসীরা বসবাস করে, তারা বারবার দাবি তুললেও ভারত সরকার সে বিষয়ে কোনো রকম মনোযোগ দেয়নি। ভারত সবসময় এ বিষয়টি অস্বীকার করে আসছেন। কিন্তু যারা অরুণাচল প্রদেশে বসবাস করে, তারা ঠিকমতোই জানে যে চীন তাদের অসংখ্য গ্রাম, প্রায় 90 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। শুধু তাই নয়, সীমান্ত এলাকায় চীন তাদের রোবট আর্মি মোতায়েন করেছে। ভারত সীমান্তে দেখা গেছে চীন অসংখ্য হাজার হাজার রোবট আর্মি মোতায়েন করেছে, যারা মানুষের থেকেও বেশি সময় ধরে সীমান্ত এলাকা টহল দিচ্ছেন। মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও এসব রোবট আর্মিকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব না। একদিকে চীন ভারত সীমান্তে ব্যাপক হারে রেলপথ ও সড়কপথ নির্মাণ করেছে, বিভিন্ন সেনাঘাঁটি ও বিমানঘাঁটি নির্মাণ করেছে,
সেখানে ভারতের সৈন্যরা এখনও খালি পায়ে সীমান্ত টহল দেয়। তাদের একজোড়া ভালো জুতাও নেই। এমনকি তারা যেসব রাইফেল হাতে নিয়ে ঘোরে সেগুলো যদি ফায়ারও করা হয় সেগুলো থেকে গুলি বের হবে না, বেশিরভাগই নষ্ট। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর তেমন কোনো উপস্থিতি নেই চীন সীমান্তে। ফলে চীন চাইলে যে কোনো সময় ভারতের শত শত কিলোমিটার এলাকা দখল করে নিতে পারে। কিন্তু যেহেতু ভারত একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, তাই সম্মান দেখিয়ে চীন এসব এলাকা দখল করে নিচ্ছে না। শুধু তাই নয়, ভারতের সবথেকে বড় শত্রু হলো পাকিস্তান। পাকিস্তানকে একের পর এক শক্তিশালী ফাইটার জেট এবং একের পর এক ভয়ঙ্কর মরণাস্ত্র দিচ্ছে চীন। সম্প্রতি চীন ও পাকিস্তানের মধ্যে একটি ডিল স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে আগামী 2027 সালের মধ্যে পাকিস্তান হাতে পেতে চলেছে চীনের তৈরি অত্যাধুনিক স্টিল ফাইটার জেট, যেটি মূলত একটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট। আর এটি যদি পাকিস্তান হাতে পেয়ে যায় তাহলে ভারতীয় বিমান বাহিনীকে এমনিতে গুনতে ধরবে না পাকিস্তান। বর্তমানে ভারত ও পাকিস্তান উভয়ই 4.5 জেনারেশনের ফাইটার জেট ব্যবহার করে। ভারত তার সুরক্ষার জন্য ফ্রান্স থেকে 4.5 জেনারেশনের রাইফেল ফাইটার জেট ব্যবহার করছে। অন্যদিকে পাকিস্তান ব্যবহার করে চীনের তৈরি জ্যাটনসি ভিগারস ড্রাগন। আর চীনের তৈরি এই জ্যাটনসি ফাইটার জেট দিয়ে ভারতের প্রায় 8টির মতো ফাইটার জেট ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর যে সক্ষমতা তার কাছেই ধরা খাচ্ছে ভারত। আর পাকিস্তান যদি একবার চীনের তৈরি J-36 স্টিল ফাইটার জেট হাতে নেয় তাহলে পাকিস্তান বিমান বাহিনী হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী। তখন ভারতকে গুনায় ধরবে না পাকিস্তান। যদিও ভারত আমেরিকার কাছ থেকে F-35 সংগ্রহ করার চেষ্টা করছে, কিন্তু আমেরিকা ভারতের মুখের উপরে না করে দিয়েছে। এমনকি ভারতকে কখনো তারা F-35 দেবে কিনা এমনটাই জানিয়েছেন। তখন ভারত দ্বারস্থ হয়েছে রাশিয়ার। রাশিয়া বর্তমানে এ ধরনের পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট তৈরি করে, যেটি হলো সুখোই Su-57। সুখোই Su-57 কিন্তু খুব একটা ভালো মানের 5th জেনারেশনের স্টিল ফাইটার জেট নয়। এটি রাডার ক্রসিং সেকশনে খুব কম। এমনকি কোনো যুদ্ধে এ পর্যন্ত রাশিয়া তাদের তৈরি এই পঞ্চম প্রজন্মের সুখোই Su-57 ব্যবহার করেনি। তাই এর সক্ষমতা কতটুকু তাও জানা যাচ্ছে না। শুধু তাই নয়, রাশিয়া এ পর্যন্ত মাত্র 22টি এ ধরনের ফাইটার জেট তৈরি করেছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, চীনের তৈরি এই J-20 স্টিল ফাইটার জেটকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের F-2 র্যাপটনের সঙ্গে তুলনা করা হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে চীনের তৈরি এই ফাইটার জেটগুলো কতটা উন্নত। শুধু তাই নয়, চীন পৃথিবীর একমাত্র দেশ হিসেবে সর্বপ্রথম 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের সফল পরীক্ষা চালিয়েছেন, যেটা AI প্রযুক্তিতে চলবে, যেটা উড়ানোর জন্য কোনো রকম মানুষের প্রয়োজন পড়বে না। তাই বর্তমানে ভারতের চেয়ে 1000 গুণ এগিয়ে আছে চায়না। চীন যে শুধু ভারতের শত্রু পাকিস্তানকে উন্নত ফাইটার জেট এবং অস্ত্রশস্ত্র দিচ্ছে এটা শুধু নয়, চীন কিন্তু এবার নজর দিয়েছে বাংলাদেশের দিকে। সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাট থেকে শুরু করে প্রায় 8টির মতো বিমান ঘাঁটিকে সচল করতে কাজ করে যাচ্ছে চীন। সেই সাথে বাংলাদেশকে এবার শক্তিশালী চীনের তৈরি জ্যাটনসি ভিগার ড্রাগন মডেলের ফাইটার জেটও দিতে যাচ্ছে চীন। আপনারা হয়তো দেখেছেন তারেক রহমান কিন্তু শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন এবং সে বৈঠকেই ফাইটার জেট নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে এবছরের শেষের দিকে জ্যাটনসি ভিগস ড্রাগনের ডেলিভারি পেতে চলছি আমরা। চীন যে শুধু আমাদেরকে উন্নত ফ্যাসিলিটি দিচ্ছে শুধু তাই নয়, সেই সাথে আরও অত্যাধুনিক ড্রোন শিল্প কারখানা এমনকি যুদ্ধ ট্যাঙ্ক ও ড্রোন প্রযুক্তি পেতে চলছে চীন। এক কথায় ভারতের দুই পাশে, এক পাশে পাকিস্তান অপর পাশে বাংলাদেশ, এই দুই দেশকে সামরিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করছে চীন। সেই সাথে এদিকে বাংলাদেশের বঙ্গোপসাগরে, ওইদিকে পাকিস্তানের আরব সাগরও কন্ট্রোল করেছে চীন। বর্তমানে চীনের স্টিং অফ পালস বা মুক্তোর মালানীতি নিয়ে ভারতকে একদম ঘিরে ফেলেছে। ভারতকে এক কথায় চারদিক থেকে বন্দী করে ফেলেছে চীন। চীন শিল্প, অর্থনীতি এবং সামরিকভাবে উভয় দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে। বর্তমানে চীনকে আমেরিকাও মোকাবেলা করতে পারছে না। চীন বর্তমানে পুরো বিশ্ব কন্ট্রোল করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের পক্ষে চীনকে মোকাবেলা করা কখনোই সম্ভব নয়। প্রিয় দর্শক, চীন যে ভারতের প্রায় 90 কিলোমিটার এলাকা দখল করে নিল এবং ভারত সীমান্তে হাজার হাজার রোবট আর্মি মোতায়েন করেছে, এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আরও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে আসুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।